আপনি কি করবেন, এটা লাগায়ে একবারে লাগায়ে এখানে লাগায়ে এখানে তালা দিয়ে দেবেন, আর একটা দিয়ে যেহেতু তালা মারা আছে 2-3টা, এখানে আর একটা তালা লাগাবেন, লাগায়ে এখানে লিখে দেবেন জনসাধারণের প্রবেশ নিষেধ, লিখে এখানে সুন্দর করে এই যে এখানে সুন্দর করে টাঙায় দেবেন। তাহলে ওই যে এখানে সিকিউরিটি গার্ড ওনারাও লাগবে না, ঠিক আছে, লোকজন আসবে এসে ঘুরে চলে যাবে, আপনারও ঝামেলা নেই, আপনি নিশ্চিন্তে ঘুমিয়ে থাকলেন, কোনো পেড়া নেই। কি কথা ঠিক আছে? এই খালি খালি মূল্য ধুয়ে রেখে ভিতরে সব তালা মালা মেরে এই মূল্য ঝুলানোর দরকার নেই, না ঝুলে একবার তালা মেরে আপনি এখানে লিখে দিলেন এখানে সর্বসাধারণের প্রবেশ নিষেধ, লিখে দিয়ে আপনি নিশ্চিন্তে ঘুমালেন, কাহিনী শেষ। আসসালামু আলাইকুম। মানে ঢুকতে না দেওয়ার কারণ কি বলেন তো, মানে কি কারণে ঢুকতে দিবেন না? এখন আমাদের অফিসাররা যদি মানা করে থাকে তা আমি কিভাবে খুলে মানে কোন অফিসার মানা করছে? আমাদের ডিপার্টমেন্টের ডিজি মহোদয়। ও ডিসি সাহেব, তা এখানে ডিসি কে বলেন যে বড় করে লিখে দিতে, গেটের ভিতরে ঢোকা নিষেধ। আমরা সেটাও বলছি, আমরা ছোট কর্মচারী, আমাদের কথা আচ্ছা। অ্যালাউ করছি। বুঝছি। তা এখন কাকে ফোন দিয়ে পারমিশন নিতে হবে? ওই যে ওনারে নিচ্ছি। তা আপনার কাছে কারো নাম্বার না, যদি কেউ আসে এরকম তাহলে যোগাযোগ করবে কিভাবে? মনে করেন আমরা আসছি দূর থেকে, তো আমরা ওই যে কার সাথে কথা বলবো? উনি। ও, এগুলো আসলে মানুষের উপর জুলুম বা নির্যাতন করা, তাই না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এখানে লিখে দিক যে ভিতরে ঢোকা নিষেধ, বড় করে এরকম করে লিখে দিক যে ভিতরে ঢোকা যাবে না। আপনারা তো বসায় রেখে লাভ নেই, এখানে আপনি তালা মেরে চলে দেবেন তাহাখানা, ঠিক আছে? এখানে আপনার ঢুকতে গেলে অনুমতি লাগবে, তা আমার কাছে কথা, যদি অনুমতি নিতে হয় তাহলে এটা কি করতে হবে, যে এখানে একটা বড় লিখে দিলে হয়ে গেল যে এখানে ঢোকা নিষেধ বা ঢোকা যাবে না। তাহলে তো আমরা এই যে আগের থেকে জানতে পারতাম যে এখানে ঢোকা যাবে না, কষ্ট করে আসার দরকার ছিল। আপনি এখানে উপস্থিত, আপনাকে সবাই 1000 প্রশ্ন করবে, আপনি প্রত্যেকটা কথার অ্যান্সার দেবেন, কারণ আপনি এখানে দায়িত্বে আছেন। আপনি এখানে দায়িত্বে আছেন, আপনাকে প্রশ্ন করবে, জানতে হবে না মানুষ ঘুরতে আইছে, আপনাকে প্রশ্ন করবে, তাকে জানতে হবে না? অবশ্যই আপনাকে প্রশ্ন করবে। আপনি হাইপার হচ্ছেন কেন? পারবো আমি উত্তর দিব, যতক্ষণ পারবো না আমার। তা আপনি তো রেগে যাচ্ছেন এনাদের উপরে, যেহেতু আপনি এখানে দায়িত্বে আছেন না, আপনার এনারা তো দূর থেকে এসছে, এনারা আপনাকে প্রশ্ন করবে, কারণ তারা তো জানে না। প্রশ্ন করলে আমি তাহলে উত্তর দিব। তাহলে আপনি তো রেগে যাচ্ছেন, আমি তো শুরু থেকে দেখতেছি আপনি রেগে যাচ্ছেন, রাগা যাবে না, কারণ আপনি এখানটা দায়িত্বে আছেন। আমি কি রাখছি? সেটাই, রাখছি না, উনার যদি আপনার হয় আপনি যে বলবেন যে এখান থেকে যান, আমরা ডিসি অফিসকে ডিসি কে সাথে করে নিয়ে আসবো, ডিসি কে প্রশ্ন করবো যে আপনি কেন এটা বন্ধ রেখেছেন বলেন। এটা তো দর্শনীয় জায়গা, এটা তো মানুষ আসবে যে এনারা ঢাকা থেকে আসছে। বাংলাদেশের আমরা সবকিছু ছোট গায়ের জোরে কর্মচারী। হচ্ছে ওনার ব্যক্তিগত মত, কিন্তু এখানে যে আজকে 2.5 বছর হাজার হাজার মানুষ আসতেছে ফিরে যাচ্ছে, এখন আজ আমরা দেখেন এখন- একটু আপনার ওনার সাথে একটু তর্ক করতেছি। মানুষের বলতে হচ্ছে এটাই যে প্রাচীন জিনিস। খালি মিছিল একটা জিনিস 10টা যদি ছেলে ইয়ং ছেলে যদি বাইরে যায় এটা ঢুকতে হবে। এখন যদি বলি তাহলে আপনি সবার গায়ে লাগবে। ওই বাংলাদেশ কি জানেন, মানে ওই যে আপনারা শুধু আছেন ওই 71-এ পড়ে আছে, এখন 71-এ কি ঘটছে ওটা আমাদের জানতে দিবেন না? এটা ভালো ছিল। আমার সাথে কথা বলা, একটা বিয়ের জোরের সাথে কথা বলে একই কথা। আপনারা দরজা লিখে রাখছেন, বইয়ের ভিতরে লিখে রাখছেন, বইয়ের ভিতরে যা পড়ছি এখন ভিতরে তো দেখতে হবে তো বইয়ের ভিতরে কি পড়ছি। দেখতে দেবে না ভাই, মানে ওই যে ভাই বললো যে মানে ইতিহাস যেহেতু আমাদের তো জানতে হবে, আপনি কি করছেন এটা বন্ধ করে রাখছেন, মানে কি কারণে, কি রিজনে বন্ধ করে রাখলেন? এটা তো আসলে মানে যদি বন্ধ করে রাখেন তাহলে এই যে এখানে বড় করে লিখে দেন যে এখানে ঢুকা নিষেধ, তাহলে মনে করেন আমরা আসলাম, এসে এই সিকিউরিটি গার্ডের সঙ্গে তর্ক করলাম না, আমরা ফিরে চলে গেলাম। অযথায় ভেবে মানুষকে হয়রানি করার যুক্তিকতা আছে? তাহলে আসি আপু, কিছু বলার নেই, কিছু বলার নেই।